শীতকালে দুধ চিতই পিঠা খাওয়া হবে না? এটা কি হতে পারে বলেন? তাহলে কি তো আমরা বাঙালিই থাকবো না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এই যে এখন যে পরিমাণে শীত পড়তেছে, এখনই হচ্ছে পিঠা খাওয়ার আসল সময়। তো এই জন্য আম্মুকে বলছিলাম যে আম্মু আজকে দুধ চিতই পিঠা খাবো। সেই অনুযায়ী আম্মু কিন্তু পিঠা বানানোর জন্য গোলাটাকে ভালোভাবে গুলিয়ে নিচ্ছে। তারপর আজকে চুলায় চলে এসেছি। মাটির চুলা ছাড়া কিন্তু এই চিতই পিঠাটা পারফেক্টভাবে হয় না। সুন্দরভাবে গোলাটা গুলিয়ে নিচ্ছে। এই চুলায় অনেকদিন রান্না করা হয়নি, যার কারণে চুলায় জাল উঠতেছিল না, অনেক সমস্যা হচ্ছিল, এই যে বারবার ধোয়া হয়ে যাচ্ছিল। আর আপনাদের পিঠা বানানোর জন্য একটা টিপস এটা, যে চুলাটা আপনাদের যত গরম হবে পিঠাটা কিন্তু তত সুন্দরভাবে ফুলবে। এই যে দেখেন, একে একে করে কিন্তু আম্মু অনেকগুলো খোলা পিঠা বানিয়ে নিয়েছে। আর পিঠাগুলো কিন্তু অনেক ছিদ্রযুক্ত হয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর আপনারা যখন পিঠা বানাবেন তখন ছাঁচের মধ্যে হালকা একটু সয়াবিন তেল দিয়ে কাপড় দিয়ে এভাবে করে মুছে নেবেন, এতে করে পিঠাটা খুব স্মুথলি উঠে আসবে। এই যে আম্মু আস্তে আস্তে করে কয়েকটা খোলা পিঠা বানিয়ে নেওয়ার পরে এখন আবার একটু তেল দিয়ে দিয়েছে, এখন আবার পিঠা দিয়ে দিচ্ছে। দিয়ে দেওয়া হয়েছে, এখন সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কাচের ঢাকনা দিয়েছি, এতে করে সুবিধা হবে, আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারবো যে পিঠার অবস্থাটা কেমন রয়েছে। ওইদিকে পিঠা বানাচ্ছে আম্মু রান্নাঘরে, আর আমি এপাশে আসলাম গুড়গুলোকে ছোট ছোট করে এভাবে করে ভেঙে নিয়েছি। তারপর একটু পানি দিয়ে দিয়েছি, এখন গ্যাসটা অন করে দিলাম। গুড়টাকে গুলিয়ে নিতে হবে। আপনারা অনেকেই বলে থাকেন যে দুধ চিতই পিঠা বানাতে গেলে দুধের মধ্যে যদি গুড়টা দেয় তাহলে কিন্তু ওটা ছানা কেটে যায়। সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন, দুধটাকে আলাদাভাবে জাল দিয়ে নেবেন এবং গুড়টাকে এভাবে ছোট ছোট করে ভেঙে তারপর একটু পানি দিয়ে জাল দিয়ে নেবেন, তাহলে কিন্তু আর দুধটা ছানা কেটে যাবে না। এই যে দেখেন, একদম পারফেক্টভাবে দুধটা কিন্তু একদম পারফেক্টভাবে গুড়টা আমার জাল দেওয়া হয়ে গেছে। আর তারপরে দুধটা জাল দেওয়ার জন্য চুলায় নিয়ে এসেছি। দুধটা কিছু সময় ঘন করে নেড়ে নেওয়ার পরে যখন অনেকটা ঘন হয়ে এসেছে, তার মধ্যে কিন্তু আম্মু নারকেল দিয়ে দিয়েছিল, আর চুলা থেকে নামিয়ে এখন এর মধ্যে গুড়টা দিয়ে দিয়েছে। গরম গরম গুড়টা আমি চুলা থেকে নামিয়ে এনে দিয়েছে, তারপর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছে। তারপর এখন ঘরে চলে এসেছে, চুলা অন করে এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিয়েছে। আপনার পিঠাটা যত ছিদ্রযুক্ত হবে তত কিন্তু পিঠাটা ভালোভাবে ভিজবে। আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে আমাদের পিঠাটা কতটা ছিদ্রযুক্ত হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন, এখন হচ্ছে খাওয়ার পালা। আমরা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আর সকালবেলা খেয়েছিলাম। পিঠাটা আমার কাছে অসম্ভব মজা লেগেছিল। আপনাদের যাদের পিঠা হয় ভালোভাবে ভেজে না, তারা এই টিপসগুলো ফলো করে অবশ্যই বানাতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।